বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ রেসিপি। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে, যেটা আপনার রবিবারে দুপুরকে জাস্ট জমিয়ে দেবে। সেটা হলো একটু স্পাইসি, একটু চটপটা, কালারফুল একটা ডিশ, মুঘল আমলের বাদশাহী ভেটকি। তো শুরু করলাম আজকের এই বাদশাহী ভেটকি রেসিপিটা। সবার প্রথমে এটা লাগছে, সেটা হলো ভেটকি মাছ প্রায় 200 গ্রামের মতো। তো এখানে আমি মাছটাকে ফার্স্টে একটা ম্যারিনেশন করে নিয়েছি অলরেডি। আজকে আমি ভিনিগার ও লবণ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। এরপরে আমরা এখানে সেকেন্ড ম্যারিনেশনের জন্য এটা মাছটাকে রেডি করে নিচ্ছি। সবার প্রথমে লাগছে এখানে হাফ টিস্পুন আদা রসুন বাটা, 2টো কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম তার কিছুটা পরিমাণ এই সময় দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন এখানে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা টক দই। এখন মাছটাকে হালকা হাতে মশলার সাথে মেখে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য মাছটাকে এভাবে রেস্টে রেখে দেব। পাশাপাশি আমরা গ্রেভির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো এখন রেডি করে নেব। আমার প্রায় 4 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা লাগবে, তাই বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। সেম মিক্সার জারে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত এবং 10টা কাজু বাদাম। আপনার হাতে সময় থাকলে এটাকে জলে ভিজিয়ে রাখবেন। আমার মতো ইনস্ট্যান্ট বানাতে চাইলে প্রথমে জল ছাড়াই এটাকে গ্রাইন্ড করব, তারপরে অল্প জল অ্যাড করে এটাকে আরও 1-2 বার ঘুরিয়ে নেব। এখন একটা প্লেটের মধ্যে আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে লাগছে 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, বাড়িতে তৈরি ধনে জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আবারও বলছি আপনার উপর ডিপেন্ড করছে, আপনি আপনার প্রয়োজন মতো এটাকে কম বেশি করে নিতে পারেন। এখন মাছ ভাজার জন্য আমি ফ্রাই প্যানে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল অ্যাড করছি। তেলটা ভালো গরম হলে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মাছটাকে একে একে তেলের মধ্যে অ্যাড করে দেব। মাছটা খুব নরম হয়, তাই একটু সাবধানে ভাজবেন। সাবধানে মাছটাকে পাল্টে নেবেন যেন এটা ভেঙে না যায়। জাস্ট কালার চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্তই মাছটাকে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা প্যান থেকে তুলে সাইডে রেখে দিচ্ছি। নেক্সট আমরা গ্রেভির জন্য একটা কড়াইয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট দারচিনির টুকরো ও একটা ফাটিয়ে রাখা এলাচ। এখন আমরা অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ প্রায় 4 টেবিল স্পুনের মতো। সাবধানে অ্যাড করবেন, এখানে তেলে গিয়ে পেঁয়াজটা ছিটিয়ে উঠবে। এখন পেঁয়াজটাকে তেলে আমি ভালো করে ভেজে নেব। খুব ভালো ব্রাউন রং হওয়া পর্যন্ত আমাকে এটা ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো জল ঝরানো টক দই। এরপর মশলাগুলো একে একে দিয়ে দেব। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা যাতে পুড়ে না যায় তাই এখানে সামান্য একটু জল অ্যাড করে এটাকে কষিয়ে নেব। বেঁচে থাকা কাঁচা লঙ্কার পেস্টটাও এখানে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে এখানে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা কাজু আর পোস্তর পেস্টটা প্রায় 3 টেবিল স্পুনের মতো। এখন মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলার চারিদিক থেকে যতক্ষণ না তেলটা ঠিক এইভাবে বাবলস হয়ে বেরিয়ে আসছে ততক্ষণ আমাকে এটা কষিয়ে যেতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, যেটা আমি সামান্য একটু জল মিক্স করে রেডি করে রেখেছিলাম। আপনার কাছে যদি নারকেল দুধ বা মালাই বা কোরানো নারকেল থাকে তাহলে আপনি সেটাও অ্যাড করতে পারেন, আর তা না হলে আপনি আমার মতো পাউডার দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি সামান্য একটু ওই বাটি ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছি, সাথে আরও 3 টেবিল স্পুনের মতো জল দিয়ে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। যেহেতু এখানে গ্রেভিটা একটু ঠিক হবে ও মাছের গায়ে মাখা মাখা হবে, তাই এখানে খুব বেশি জল দেব না। এখন আমরা মাছের পিসগুলোকে একে একে গ্রেভির মধ্যে ছেড়ে দেব। এখন গ্রেভিটাকে মাছের গায়ে ভালো করে স্প্রেড করে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে মাছটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আমরা ছেড়ে দেব।
খানিকক্ষণ পর এরির মাঝে একবার মাছের ঢাকনাটা খুলে একটু সাবধানে হালকা হাতে নাড়িয়ে নেব, যেন গ্রেভিটা বসে না যায় আবার মাছটা ভেঙেও না যায়। ব্যাস 2 মিনিট পর ঢাকা খুললে রেডি হয়ে যাবে এই বাদশাহী ভেটকি মাছ। এখন গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করার জন্য একেবারে রেডি। বন্ধুগণ, দেখতেই পেলেন কতটা সহজভাবে আপনি এই বাদশাহী ভেটকি মাছ বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। বন্ধুগণ, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে।